কেমন আছিস বল? ভালো আছি। তোর গাড়িতে কি লোড আছে? তুই কি লোড করেছিস? পটল আছে। আচ্ছা, মাল খাবে? আরে তোরা তো মালই খাসনি, তাহলে মালের বাবু কি করে বুঝবি রে? দেখছো সামন্ত ভাই, দেখেছ ওর মধ্যে কোনো ভয়ভীত আছে? আরে পাগলা তুই যে কি বলিস না। ও বাসি, খবর কি? নতুন কোনো আইটেম আছে নাকি? আরে আমার বাচ্চা এসছে, আর আইটেম থাকবে না? চল দুই ভাই মিলে এনজয় করে কি। না না, আমি যাবো না, তুই যা। চলো বাসি, নতুন কি আইটেম আছে দেখি। বিশেষ করে আমার বাবা কেউ বেঁচে নেই, কিছু পয়সা নেবে আমার চাষে আমাকে কিছু বিক্রি করতে। দয়া করে আমাকে ওরকম ভাববেন না, আমি বাঁচতে চাই। দয়া করে আমাকে এখান থেকে উদ্ধার করুন, আমাকে এখান থেকে নিয়ে চলেন। সারে আন্দাজ जा जा बस बस हम तेरे करने पड़े गए मुझे। উঠুন উঠুন, আপনার লাগেনি তো? কিরে টিঙ্কু, তোকে যে হোটেলের মেয়েটার মতন লাগছে। আপনি ঠিকই দেখছেন, আমি ওই মেয়েটাই। এই দেখ, আমি যাতে মাথা লতে পারি ঠিক আছে, কিন্তু তালে ঠিক। তাই বলছি কেটে পড়, নিজের আশ্রয় নিজে খুঁজে নে। যা 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 যা। আজকে রাত্রে আমাকে আশ্রয় দিন, আমি কথা দিচ্ছি কাল ভোরেই চলে যাব। যখন একটা জায়গা থেকে শুয়ে পড়বি, ভোরে কিন্তু চলে যাবে। হ্যাঁ এই ঘরে না, এটা আমার ঘর। বাইরে যখন একটা জায়গা থেকে শুয়ে পড়। ছিল কত এ বাড়ি কার? শালা কালকে নেশার ঘরে কার বাড়িতে ঢুকে পড়েছে রে? এ তো আমারই বাড়ি, কিন্তু এভাবে সাজালো কে? আমি। তুমি তুমি কে? আপনি আমাকে চিনতে পারছেন না? কাল রাতেই তো আপনি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দিলেন। যাই দুটো খাবার করে গিয়ে, আমার খাবার বাড়াতে যেতে হবে। আপনাকে আর খাবার করতে হবে না, আমি রান্না করেছি। বাহ, তুমি তো দেখছি একদিনে সবকিছু জেনে গেছো এই বাড়ির। কি হলো, কিছু খুঁজছেন? হ্যাঁ, এইখানে মদের বোতল ছিল, কোথায় রেখেছো? ওইসব খেলে শরীরের ক্ষতি হয় তো, তাই আমি ফেল দিয়েছি। কি? তোমায় কে বলেছে? হ্যাঁ, ঘর কাছে তোমায় কে বলেছে? আমি তো আপনার ভালোর জন্যই করেছি। তোমাকে আমার ভালো দেখতে হবে না। আর হ্যাঁ, সন্ধ্যার পরে যেন তোমাকে আমি না দেখি, কথাটা যেন মাথায় থাকে। থাকতে দেখি মাথায় উঠে বসেছে। এইবার তোমার উচিত শিক্ষা হয়েছে তো? কতবার করে বলি গুরু মাল খেয়ে গাড়ি চালিও না। এবার থাকো 2 মাস বিছানায় পড়ে। ঠিক আছে, সাবধানে থেকো, আমি বাড়ি গেলাম। আপনার অ্যাক্সিডেন্ট কি করে হলো? কি ব্যাপার, তুমি এখনো যাওনি? তোমাকে বলেছিলাম না সন্ধ্যার পরে চলে যেতে। আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি চলে যাও। আরে আসো, যা যাও।
আপনার লাগেনি তো? না না লাগেনি, কোথায় যাবেন? একটু বাথরুমে যেতাম। চলেন। বলছি তোমার নামটা যেন কি? সালমা। হ্যাঁ সালমা। বলছি তোমাকে 200 টাকা দিছি, একটা মালের বোতল এনে দাও, খুব নেশা চাপিছে। কি হলো ধরো। কি দুধ। কি তোমাকে মদ লাগছে বলে তুমি দুধ লাইছো? মদ খেয়ে খেয়েই তো নিজের এই অবস্থা করেছেন। এখন একটু ভালো মন্দ খেয়ে নিজেকে সুস্থ করেন। কিরে সামাদ, কেমন আছিস? পুরোপুরি সুস্থ হয়ে গেছে নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, সুস্থ না হলে আর গাড়ি নিয়ে আসতে পারি? যাক, খুব ভালো হয়েছে। আয় আয় বস। আরে অনেকদিন পর আমার স্পেশাল কাস্টমার এসছে রে। মাল খাওয়া নাই ছেড়েছিস? আইটেম তো আর ছাড়িসনি? নতুন একটা আইটেম এসছে। না না মাসি, ওসব ছেড়ে দিয়েছি। যা সালা, তোরা সাধু হয়ে গেলে আমার ব্যবসা কি করে চলবে রে? মাসি, তোমার ব্যবসায় তালা ঝুলিয়ে দাও, যদি না থাকে বলো, গাড়ি থেকে এনে দিচ্ছি। কিন্তু হঠাৎ এত পরিবর্তনের কারণ? কারণ তুই একদিন বলেছিলি নি আমার জীবনেও একজন এসছে, তার জন্য আমি সবকিছু ছেড়ে দিয়েছি। কে সে মেয়ে? এই টনি, তোকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। তুই অনেকদিন আসিসনি তো, তাই জিজ্ঞাসা করা হয়নি। মেয়েটা না রাত্রেই পালিয়ে গেছে। তুই তো অনেক হোটেলে যাস, মেয়েটাকে কি কোথাও দেখেছিস? না না, আমি দেখিনি। বললাম না ওসব কাজ ছেড়ে দিয়েছি। শোন টনি, তুই বাইরে যা খুশি তাই করগে, আমরা দেখতে যাবো না। কিন্তু এই সমাজে মেয়ে নিয়ে ফুর্তি করবি, সেটা আমরা মেনে নেব না। ওই মেয়েটা তো কে হয় বল? ও আমার বউ, ওকে আমি বিয়ে করেছি। আজ আমার জন্য আপনার মান সম্মানের অনেক ক্ষতি হয়েছে। আমি অনেক দূরে চলে যাব। কে বলেছে আমার ক্ষতি হয়েছে? তুমি আসার পর আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। বলো, তুমি রাজি আছো? আরে বাহ গুরু, পাঞ্জাবি পরে তো একদম তোমাকে হিরো লাগছে। ড্রাইভার বলে মনেই হচ্ছে না। 10,001 টাকা দিনমহারের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি কি রাজি আছো? বলো মা, কবুল। বন্ধ করো এই বিয়ে, এই বিয়ে হবে না। স্যার, ওর কথা বিশ্বাস করবেন না। মেয়েটার মাথায় সমস্যা আছে। না স্যার, আমার মাথায় কোনো সমস্যা নেই। ও আমাকে দিয়ে নোংরা কাজ করাতে চেয়েছিল। এই তুই চুপ কর। ও স্ব ইচ্ছা এসছে না তোরা কিডন্যাপ করে এনেছিস, সেটা আদালতে প্রমাণ হবে। কনস্টেবল, এদের দুজনকে নিয়ে চলো। স্যার, তুই কি ভেবেছিস ওইখান থেকে পালিয়ে এসে বিয়ে করে সংসার করবি না? চল আজকে, তোর এমন হাল করব না, জীবনে বিয়ে করে না মুখে লিবিনি। কথা বলো, কথা বলো। বস, এর মনে মাথা আঘাত পেয়েছে, একে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলো। এখানে থাকা যাবে না, চল ভেঙে পড়ি। ডাক্তার বাবু, মেয়েটি কেমন আছে? দেখুন, মেয়েটা মাথায় চোট পেয়েছে, তাই সাময়িকভাবে ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। কি তোমার বাড়ি কোথায়? আমি জানি না। আমি মাকে হারিয়ে দিয়েছি। মা, হেরু। আজ একটু দূরে ভাড়ায় গিয়েছিলাম, তাই লেট হয়ে গেল।
আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। যাও, অনেকক্ষণ তো খেলা হলো, এবার একটু পড়তে বসো গা। ঠিক আছে আব্বা। শুনে দেখলাম মেয়েটার কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না। 3 মাস হয়ে গেল, কোনো খোঁজ পাওয়া গেল না। তাড়িয়ে দিবি কেন? ওই দেখ মামারা মেয়েটা, ওকে পেয়ে কত খুশি। তাই বলছিলাম তুই মেয়েটাকে বিয়ে কর। কি কে তুমি? চিনতে পারছি না আমাকে? এই দেখ, এবার চিনতে পারছি আমরা কোথায়। ওকে আমরা সেদিন নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু গাড়িতে তোলার সময় ও আমার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। তারপর ওর আর কোনো খোঁজ পাইনি। সে মেয়েটাকে আর পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? মেয়েটা কোথায় গিয়েছে? জানিনি খালা, জানলে তো হয়েই যেত। কিন্তু তোর জীবন সঙ্গী তো মরেনি। তুই দেখবি, তুই নিশ্চয় ওকে একদিন একদিন ঠিক খুঁজে পাবি। আমি সব জায়গায় খুঁজেছি ভাই, কিন্তু ওকে কোথাও পাইনি। আর আমার কাছে কোনো ছবি নাই। জানো বাপ, সামাদের বিয়ে আজকালের মধ্যেই তোমাদের বাড়ি যেত নিমন্ত্রণ করতে। থাক ভাই, আসছি। হ্যাঁ আসছি খালামা। আলতাপুর নিবাসী সাক্তা মণ্ডল একমাত্র পুত্র সামাদ মণ্ডল। বলো মা। আলহামদুলিল্লাহ কবুল করিলাম। বলো মা, বলো কবুল। পণ্ডিত বলো। বন্ধ করে এই বিয়ে, এই বিয়ে হবে না। ওগো কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কথা বলো। কি হয়েছে তোমার? কে আপনি? আমার টনি কোথায়? আমাকে চিনতে পারছো না? না, আমি টনির কাছে যাব। টনিক তো আজকে আমার বিয়েতে আসার কথা ছিল। ও এসেছিল সামাদ ভাই, শুধুমাত্র তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে হাজারো কষ্ট মুখে চেপে এখান থেকে নীরবে চলে গেল। আমি টনির কাছে যাব, আমাকে টনির কাছে নিয়ে চলো না ভাই। কোথায় যাচ্ছ মা? বুড়ি, ওকে ছেড়ে দাও। মন পাছে